হ্যালো এভরিওয়ান, চলে আসলাম এই গল্পের নেক্সট পার্ট নিয়ে। তোমরা যদি আগের পার্টটি দেখে না থাকো তাহলে দেখে নিও। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। চলো এখন গল্পে আসা যাক। আয়নায় সে নিজেকে দেখে সে নিজেই অবাক হয়ে যায়। পরক্ষণেই জিওর চোখ ঝাপসা হয়ে যায় এবং সে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করতে থাকে। জাং এসে বলে, অন্ধকার? ম্যাম, আপনি তো চোখে দেখতে পান না, তাহলে অন্ধকার কেন বলছেন? জ্যাং আবার জিজ্ঞেস করলো, ম্যাম আপনার কি মাথা ব্যথা হচ্ছে? তখন জিও বলল, না, আপনি এখন আসতে পারেন, আপনি এখন যান, আমাকে একটু একা থাকতে দেন। জাং তখন বলল, আমি আসি তাহলে। এই বলে জাং সেখান থেকে চলে যায়। জিও নিজেকে নিজে বলতে লাগলো, আমি এটা কি দেখলাম? আমি চোখে দেখতে পাচ্ছি, এটা কি আদৌ সম্ভব? পরের দিন সকাল হতেই জিও হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয় এবং সে এমনভাবে বের হয় যাতে কেউ কোনো সাউন্ড শুনতে না পায়, কারণ কেউ যদি কোনো সাউন্ড শুনতে পেত তাহলে তার সমস্যা হতো। কিছুক্ষণ পর জিও হসপিটালে চলে যায়। তারপর চারদিকে সাউন্ড শুনে সে বোঝার চেষ্টা করে নার্সদের ডিপার্টমেন্টটা কোন দিক। খুঁজে পাওয়ার পর নার্সকে জিজ্ঞেস করলো, এখানে কে ডক্টর উইলিয়াম বলে কেউ আছেন? তখন নার্স বলল, আপনি কি আপনার ক্ষত দেখাতে এসেছেন? তিনি তো এখন ওটিতে আছে, আর আপনার এই সামান্য ক্ষত তো আমাদের নার্সরাই ঠিক করে দিতে পারবে, আপনি একটু বসুন। তখন জিও বলল, আমি আমার ক্ষত দেখানোর জন্য আসিনি, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে এসেছি। তখন নার্স তাকে কিছু সময় অপেক্ষা করতে বলে। অপরদিকে আমরা ডক্টর উইলিয়ামকে দেখি, তিনি একজন রোগীর অপারেশন করছেন। অপারেশন শেষ করে যখন নার্স ডিপার্টমেন্টে যায় তখন নার্স বলে, স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে, তিনি ওইখানে বসে আছেন। তখন ডক্টর উইলিয়াম বলল, ওইখানে বলতে কোথায়? তখন নার্স বলল, স্যার উনি আপনার কেবিন রুমে বসে আছেন। তারপর ডক্টর উইলিয়াম ওনার কেবিনের দিকে চলে যান এবং প্রবেশ করার সাথে সাথে বলতে থাকেন, আমার সাথে দেখা করতে কে এসেছে? তখন যে উঠে দাঁড়ায় এবং বলে, আমার নাম হচ্ছে জিও, আমি আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি। তখন উইলিয়াম জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? তখন জিও বলে, মিস্টার সেন, আপনার বন্ধু আহত, তিনিই আমাকে এখানে পাঠিয়েছেন। একটু ওয়েট করো, দরজাটা অফ করে দেই। তারপর জিও সেদিন রাতের সকল কথা খুলে বলে। তখন উইলিয়াম বলে, ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডকে আজকে রাতে উদ্ধার করতে যাব সেখানে। জিও তখন বলে, সেদিন রাতে প্রচুর তুষারপাত হয়েছিল, তিনি যদি মারা গিয়ে থাকেন? তখন ডক্টর উইলিয়াম সান্ত্বনা দিয়ে জিওকে বলে, তিনি মারা যাবেন না, আমি একজন ডক্টর, আমি ভালো করে জানি। আর যদি তিনি বেঁচে যান তাহলে তোমাকে বাসায় গিয়ে ধন্যবাদ দিয়ে আসবো। তখন জিও বলে, না, আমার বাসায় যাবেন না, ওইখানে গেলে সমস্যা হবে। তখন জিও বলে, আপনি আমাকে কল দিয়ে জানাবেন। উইলিয়াম বলে, ওকে জানাবো। জিও চলে যাওয়ার সময় ফেরত এসে আবার বলল, সত্যি তাকে বাঁচাবেন? ডক্টর উইলিয়াম তখন বলল, হ্যাঁ অবশ্যই তাকে বাঁচাবো, সে আমার প্রাণপ্রিয় বন্ধু। তারপর দেখা যায় জিও তার বুকের কাছে এসে তার ঘ্রাণ শুঁকতে থাকে আর বলে, আমি আপনার ঘ্রাণ শুঁকে রাখলাম, যদি আপনি তাকে না বাঁচান তাহলে কিন্তু আমি আবার আসবো। উইলিয়াম এসব দেখে হাসে আর তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রাত হয়, সেই ঘড়ির ঘণ্টাটি আবারও বেজে ওঠে। আর ঠিক সেই সময় উইলিয়াম মিস্টার সেনকে উদ্ধার করার কাজে বের হয়ে পড়ে। পরের সিনে দেখা যায় উইলিয়াম মিস্টার সেনকে উদ্ধার করে নিয়ে আসেন এবং নিজের বাড়িতে তার চিকিৎসা চালানো শুরু করেন এবং তার শরীর থেকে সবগুলো গুলি বের করেন। পরের সিনে দেখানো হয় মিস্টার লিওকে। মিস্টার লিও তার ছেলেদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কি মিস্টার সেনকে সত্যি হত্যা করেছ? যদি হত্যা করেই থাকো তাহলে তার লাশ কোথায়? তখন ছেলে বলে, হ্যাঁ, আমি অনেকগুলো গুলি করেছি এবং গুলি করার পর তার উপর দিয়ে বারবার গাড়ি চালিয়ে গিয়েছি যাতে সে একেবারে মারা যায়। অপর সিনে দেখানো হয় জিও স্যুপ খাচ্ছে আর রেডিও শুনছে। রেডিওতে বলছে, গত রাতে তুষারপাতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে, আপনারা সবাই সাবধানে থাকবেন। এই কথা শোনার পর জিও অনেক চিন্তায় পড়ে যায় এবং সে ভাবতে থাকে। ঠিক ওই সময় তার কাজের মহিলা ওইখানে আসে এবং রেডিওটা অফ করে দেয়। কাজের মহিলা তখন জিজ্ঞেস করে, ম্যাম আপনি কি অসুস্থ? জিও রিপ্লাই দেয়, না, এই বাটিটা নিয়ে যা। কাজের মহিলা জাং যখন বাটি নিয়ে বের হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে জিওর মা রুমে প্রবেশ করে তার চুলের মুঠি ধরে এবং বলে, তুই গতকাল রাতে কোথায় গিয়েছিলি? কাজের মহিলাকে রাগ দেখিয়ে জিওর মা বলল, তোমরা কি সবাই বোকা? তোমরা কি করো? কি করে সে গত রাতে মধ্যরাতে বাহিরে বের হলো? জিওর চুলে ধরে বলতে থাকি, কোথায় গিয়েছিলি তুই? তোমার সেই হৃদয়হীন বাবার কাছে? তুমি কি ভুলে গিয়েছো সে তোমাকে ছেড়ে সেই ছেলেকে নিয়ে অনেক ব্যস্ত? তারপরেও তুমি তোমার বাবার কাছে কেন গিয়েছিলে? বলো আমাকে, বলো কেন গিয়েছিলে তুমি? তুমি জানো না তিনি শুধু ব্যস্ত ওনার ছেলেকে নিয়ে? এই কথা বলতে থাকে আর জিওকে প্রচুর তিনি মারতে থাকেন। তোমাকে আমি আজ মেরেই ফেলবো।
আর যদি কোনোদিন শুনি তুমি বাইরে বের হয়েছো, এই ঘরে তুমি বন্দি থাকবে আজ থেকে। এই বলে জিওর মা সেখান থেকে চলে যায়। এরপর জিও একদম চুপ করে থাকে। জিও অন্ধ, তাই তার বাবা দ্বিতীয় বিয়ে করেছে, আর এই কারণে তার মা তার উপর অত্যাচার করে। কিছু সময় পর জানালার ধারে গিয়ে দাঁড়ায় এবং সে ভাবতে থাকে, মিস্টার সেন কি জীবিত আছেন? উইলিয়াম কি তাকে উদ্ধার করতে পেরেছিল? এটাই ভাবতে থাকেন। এরপর সকাল হয়ে যায়। পরের সিনে আমরা মিস্টার সেন এবং উইলিয়ামকে ঘুমিয়ে থাকতে দেখি। উইলিয়াম জেগে উঠে আর মিস্টার সেনকে ডাকতে থাকে আর বলে, 20 ঘন্টা ঘুমিয়েছো তুমি, এবার তো উঠো আর এখন নাস্তা করো। আর এদিকে যত সময় যাচ্ছে মিস্টার লিও তত পাগল হয়ে মিস্টার সেনকে খুঁজছে। এরপর লিওর লোকজন একজনকে মেরে তার পার্টি অফিসে নিয়ে যায় এবং বলে, এই লোকটি সেদিন পার্টিতে আপনার নামে বাজে বাজে কথা বলেছে। লোকটি বলেছিল সে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে এবং মানুষকে হত্যা করে মানুষের রক্তের উপর দিয়ে তিনি চেয়ারম্যান হয়েছেন। লোকটি খুবই বিপজ্জনক। আর এই কথাগুলো লিও সেদিন শুনেছিল। তাই আজ সে কারণে তার সকল সম্পত্তি আজ সাইন করে নিল। আর লিও বলতে লাগলো, তার নামে আজে বাজে কথা বলার শাস্তি এটা। তারপর লিও তার বসের রুমে প্রবেশ করে। তারপর তার বস বলতে থাকে, হাইডং বিলে আমাদের নামে আজে বাজে কথা লিখছে এবং সেগুলো নিউজে প্রচার করছে, যা আমাদের জন্য খুবই বিপজ্জনক। বস তখন জিজ্ঞেস করলো, মিস্টার সেন কি মারা গিয়ে? লিও তখন উত্তর দিল, আমি নিশ্চিত তিনি মারা গিয়েছে। অন্যদিকে উইলিয়ামকে দেখা যায় একটি ছবি নিয়ে মিস্টার সেনের কাছে আসেন এবং বলতে থাকেন, তারা জানে তুমি মারা গিয়েছো। মিস্টার সেন তখন হাস্যরসে বলতে থাকে, আসলে তারা বোকা। উইলিয়াম তখন বলে, তারা বোকা কিনা আমি জানি না। তারপরে উইলিয়াম বলে, একটি মেয়ে এসেছিল তোমার খোঁজ নিতে। তখন মিস্টার সেন বলে, মেয়েটি কি অন্ধ? তখন উইলিয়াম রিপ্লাই দেয়, হ্যাঁ অন্ধ। মেয়েটি আমাকে বলেছিল তুমি বেঁচে আছো কিনা এটা তাকে জানা। তখন আমি বলেছিলাম, তুমি বেঁচে থাকলে বাসায় গিয়ে এই খবরটি আমি জানাবো, কিন্তু মেয়েটি তখন না করে। তখন মিস্টার সেন বলতে থাকে, যদি জিওর মা জানতে পারে জিও মধ্যরাতে বাইরে বের হয়েছে তাহলে প্রচন্ড তাকে মারধর করবে। ওহ, আমার মাথাটা এখনো ঘোরাচ্ছে। পরের সিনে দেখানো হয় জিও রাতে ঘুমাতে যাবে এবং সে দেখতে পায় দরজাটা যখন সে অফ করতে যায় সে একটা গন্ধ পায়। এই স্মেলটা ছিল সেই মধ্যরাত। তখন সে বুঝতে পেরে বলে, মিস্টার সেন আপনি কি এসেছেন? আমি বুঝতে পেরেছি এটা আপনার স্মেল। আপনি বেঁচে আছেন তাই আজকে আমি অনেক খুশি। মিস্টার সেন তখন বলে, তুমি আমাকে বাঁচিয়েছ। তখন জিও হাত বাড়িয়ে সেনকে খুঁজতে থাকে। মিস্টার সেনও হাত বাড়িয়ে দেন। তখন জিও তার মুখে হাত বুলিয়ে বলে, আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি। আপনার জীবন অর্ধেক আমার, এই কথাটা আপনার এখন থেকে মনে রাখতে হবে। তখন মিস্টার সেন বলে, ঠিক আছে, আমার জীবনের অর্ধেক তোমার। আমার নাম মিস্টার জ্যাং হি হ্যাং। আজ থেকে কেউ কিছু তোমাকে বললে তুমি আমাকে বলবে, কেউ কিছু করলে আমি তোমাকে সাহায্য করব। তখন জিও হেসে বলে, তাহলে আপনি শত্রুদের দ্বারা অ্যাটাক হলেন কেন? তখন সেন বলে, আমি বুঝে উঠতে পারিনি, ফিউচারে আমি এটা খেয়াল করব। এরপর সেন তাকে একটি ফুল গাছ দেয় এবং বলে, এটির নাম হচ্ছে লাল ক্যামেলি। জিও তখন বলে, এটি লাল, এটি কেমন? এবং এই কথা বলার পর সে সুবাস নেয়। এরপর সেন জিওকে বলে, প্রতিদিন এটির তুমি যত্ন নেবে। এই গাছে যখন একটি ফুল ফুটবে তখন তোমার সাথে আমি আবার দেখা করব। চলে যাওয়ার সময় জিও জিজ্ঞেস করে, আচ্ছা লাল দেখতে কেমন? তখন সেন বলে, লাল হচ্ছে আবেগপূর্ণ আগুন, উষ্ণ গরম, রক্তাক্ত পুষ্প জবার নাই। তখন জিও বলে, এভাবে লাল কেউ আমাকে আগে আখ্যায়িত করেনি, আমাকে কখনো বুঝিয়েও বলেনি। ঠিক আছে, এবার তো বুঝলে তুমি। এরপর সেন বলল, আমি তোমার কাছে অর্ধেক ঋণী, আমার এই ঋণ আমি পরিশোধ করব। তোমাকেও এখন তোমার জীবন ভালোভাবে কাটাতে হবে। এই কথা বলেই সেন ওখান থেকে চলে যান। অন্যদিকে জিও লাল ক্যামেলি গাছটি নিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর সকাল হয়, প্রচুর তুষারপাত পড়তে থাকে। জিও সকালে সেই তুষারপাত অনুভব করছে আর বলতে লাগলো, জীবনটাই আমার বিষাদময় ছিল, এই প্রথম তার ভালো লাগা কাজ করছে। এদিকে দিন যায়, রাত আসে আর সে ভাবতে থাকে লাল ক্যামেলির ফুল কবে ফুটবে। একদিন সকালে দেখা যায় সে গাছে ফুল ফোটে। তাহলে এবার কি মিস্টার সেন আসবে? আর এদিকে উইলিয়াম মিস্টার সেনকে শেভ করে দিচ্ছেন আর বলছেন, তোমাকে আজ হ্যান্ডসাম লাগছে। এতদিন তুমি আমার বাড়িতে ছিলে, আজ আমি তোমার বাড়িতে গিয়ে থাকবো, কি বলো মিস্টার সেন? পরের সিনে দেখানো হয় লিওর লোকেরা মিস্টার সেনের বাড়িতে নজর রাখছেন। লিওর লোকেরা মিস্টার সেনকে গাড়িতে দেখেন এবং তারপর লুকিয়ে পড়েন। কিন্তু মজার বিষয় হচ্ছে মিস্টার সেনও তাদেরকে দেখে ফেলেন এবং হাসতে থাকেন। কিছুক্ষণ পর সেন রুমে প্রবেশ করেন এবং খাবার খান। খাবার খাওয়ার সময় যা খাচ্ছিলেন সব বমি করে ফেলে দিচ্ছিলেন। তখন উইলিয়াম বলে, তুমি কি এখনো স্বাভাবিক খাবার খেতে পারো না? তোমার কি সেই আগের মতো রক্ত খেয়ে বেঁচে থাকা লাগবে? তাহলে তো তোমার রক্ত খাওয়ার ইচ্ছা আরো শক্তিশালী হবে।
তখন উইলিয়াম বলে আমি তাহলে তাকে খুঁজে বের করব। সেন তখন বলে কাকে? আমার ভাইকে, যে আমার সাথে প্রতারণা করেছে। তখন মিস্টার সেন বলে যেভাবেই হোক আমি তাকে খুঁজে বের করবই। উইলিয়াম তাকে জিজ্ঞেস করে তুমি তাকে এত ঘৃণা কেন করো? মিস্টার সেন উত্তর দেয় শুধু তার কারণেই আজ আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, তাকে আমি কিছুতেই ছাড়বো না। অপর সিনে দেখা যায় মিস্টার লিও তার ছেলেদেরকে জিজ্ঞেস করছে মিস্টার সেন এখনো কিভাবে জীবিত রয়েছে। তখন ভিলেন ছেলেটি উত্তর দিল তাকে আমি গুলি করেছি, তার উপর দিয়ে আমি গাড়ি উঠিয়ে নিয়ে গিয়েছি, তারপর সে কিভাবে জীবিত থাকলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিশ্বাস করেন বস, আমি কিচ্ছু বুঝতেছি না। বস আপনি বিশ্বাস না করলে আপনি আমাকে গুলি করে মেরে ফেলুন, তারপরে এই কথা বলবেন না। তখন লিও বলে শান্ত হও, গুলি দূরে রাখো। অপরদিকে লিওকে দেখা যায় সে জিনি নামের একটি মেয়ের সাথে পার্টিতে এসেছে। পার্টিতে ঢুকতে অনেকে জিনির খুব প্রশংসা করতে থাকে। ঠিক ওই সময় লিওর চোখ যায় মিস্টার সেনের দিকে। মিস্টার সেন এই পার্টিতে এসেছেন এবং লোকজন বলাবলি করছে সেন স্যার আপনি খুব বিজি, ইদানিং আপনাকে দেখাই যায় না। লিও যখন সেনকে ফলো করে এগোতে থাকেন তখন জিনি তাকে বাধা দেয়, বলছে পার্টি রেখে তুমি কোথায় যাচ্ছ? লিওকে যেতে না দিয়ে সে তার সাথে নাচতে শুরু করে। লিও বারবার নাচ ভুল করতে থাকে আর চারদিকে মিস্টার সেনকে খুঁজতে থাকে। লিও জিনির কাছ থেকে বিদায় নিয়ে সেনের পিছনে নেয় আর সেনকে সে এক এক জায়গায় দেখতে পায় এবং সে ভাবতে থাকে এটা কি সত্যিই মিস্টার সেন, সে কি আসলে বেঁচে আছে? তখন প্রশ্ন আসে মিস্টার সেন কি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? সে কি সাধারণ খাবার খায় নাকি রক্ত খায়? সেটা জানতে অবশ্যই আমাদের পাশে থাকুন এবং লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।